রানা সরকার আর গৌতম দেবকে যতক্ষণ আপনারা না সরাবেন ততক্ষণ অব্দি এই ধরনের ঘটনা ঘটবে। আজকে যা কাজ করতেছেন বলে যান আপনারা, এর পরিণাম খুব খারাপ হবে। এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না, আমি আপনাদেরকে বলছি, এলাকার মানুষ ছেড়ে কথা বলবে না। এটা ভাববেন, যেভাবে পুলিশ প্রশাসনকে নিয়ে দাদাগিরি, এই দাদাগিরি চলবে না, এই দাদাগিরি চলবে না। রাজবংশীদের উপরে এইভাবেই অত্যাচার আগে হচ্ছে, এখনো হচ্ছে, আজকেও হচ্ছে। তাই আমি বলে দিলাম, এটা নিয়ে পরিণাম বহুত খারাপ হবে। সারা শিলিগুড়ি, সারা পশ্চিমবঙ্গের রাজবংশী জেগে উঠবে। আপনারা জানেন এখন জেগে ওঠা শুরু হয়েছে, এর পরিণাম কি হবে সেটা বুঝতে পারবেন সেদিন বুঝতে পারবেন আপনারা। আপনাদের কার কত ল অ্যান্ড অর্ডার আছে না আছে, মানুষের উপরে কোনো ল অ্যান্ড অর্ডার থাকে না। আইন আইনের মতো চলতো, আমি আইনের মধ্যে সঙ্গে থাকি, আইনকে সাপোর্ট করি। তারপরেও আজকে এই ধরনের কাজ হচ্ছে, এটা পুলিশ প্রশাসন যেন চিন্তা করে। আর কাউকে কোনো কাউন্সিলরকে ধাক্কা দিয়ে কথা বলবেন, আমি আজকে বলেছি। আপনি বলেছেন ঠিক আছে দাদা, ভাঙতে দিব না, আপনার সকাল থেকে বিক্ষোভ, এখন ভাঙে দিচ্ছে। এই যে আমাকে আটকা রাখছে, এই যে দেখেন, এই যে পুলিশ প্রশাসনের প্রধাননগরের পুলিশ, এদের অত্যাচারে সারা শিলিগুড়ি কাঁপতেছে। এখন প্রধাননগর, সারা চম্পাশিতে এত চুরি ডাকাতি, এত ছিনতাই, গাঁজাখোর, মদখোর, তাদের ধরতে পারেন না। এখানে আসছেন দিনের বেলা পুলিশ দাদাগিরি করতে আমাকে আটকানোর জন্য। মানুষের বিল্ডিং ভেঙে কোনো রাজনৈতিক সংগঠন তৈরি হতে পারে না। মানুষের বিল্ডিং ভাঙে কোনোদিন মানুষের মন জয় করা যায় না, এটা যেন মাথায় রাখে। তারা দাদাগিরি করতে একার পক্ষে সম্ভব না, এটা প্রশাসন বুঝবে। ভাঙতেছে ভাঙুক, কিন্তু কথা বলছি, আপনারা যেভাবে করছেন আর গৌতম দেব, রানা সরকার যে কাজ করতেছে, এর পরিণাম শিলিগুড়ির মানুষ দিবে। সারা শিলিগুড়ির মানুষের কাছে আমার আবেদন, এই ধরনের পুরো কর্পোরেশন যেভাবে মানুষের বিল্ডিং ভাঙা শুরু করছে, আপনারা রুখে দাঁড়ান, তাহলে আগামী দিনে আপনাদেরও বিপদ আছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, রুখে দাঁড়ান, তাহলে সারা শিলিগুড়ির মানুষকে ভুগতে হবে। এই গৌতম দেব, রানা সরকার, এরা শিলিগুড়িকে বিক্রি করতে আসছে। এই রানা সরকার আর গৌতম দেবকে যতক্ষণ আপনারা না সরাবেন ততক্ষণ অব্দি এই ধরনের ঘটনা ঘটবে। এর উপরে তো আপনার উপরে অ্যাকশনও হবে দাদা। আজকে যে আপনার এই বিক্ষোভ, তা নিয়ে তো আপনার উপরে অ্যাকশন নেবে পার্টি অ্যাকশন নেবে। কি করবে? আমি কি পার্টির কর্মচারী নাকি? না পার্টির কামাই খাই, না কোনো দাদাগিরি করে জমি দখল করে পয়সা উঠায় যে আমাকে পার্টি অ্যাকশন নেবে? নিতে তো বলছি আগে, এটা আজকে বলিনি। যেদিন বোর্ডের থেকে আমাকে জোর জবরদস্তি করে বের করে দেওয়া হচ্ছে, সেদিনই বলছি পার্টি আমাকে বের করে দিক, লিখিতভাবে বের করে দিক যে আমার জন্য দলের ক্ষতি হচ্ছে। আমি বের হতে কোনো অসুবিধা নাই, কারণ আমি যদি এখানে ধান্দা করতাম তাহলে পার্টির কথা শুনতাম। আমি ধান্দা করি না, আমি পার্টির কথা শুনতে রাজি না। আমি ধান্দা করি না, আমি পার্টির কথা শুনতে রাজি না। পার্টির কেউ অন্যায় করবে সেটা বলা যাবে না, এটা হতে পারে না। মানুষ আজকে সিএম যেভাবে দৌড়াদৌড়ি করে ভোটের জন্য এবং মানুষের উপকার করে, আর রানা সরকার, গৌতম দেব তাকে কালিমালিপ্ত করার জন্য এই সব কাজগুলো করে বেড়াচ্ছে। দাদা, আপনি বলেছিলেন এত সহজে আপনি হার মানবেন না, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকাকালীনও তো ভেঙে দিচ্ছে। এই যে আমি দেখতে চাচ্ছি, আমাকে যেতে দিচ্ছে না, তাহলে আমি কি করব? আমি কি করতে পারি আপনারাই বলেন। পুলিশ বাহুবলী লোক পাঠিয়েছেন, ওনারা তো নিজেরা কিছু করতে পারেন না। পুলিশের যা অন্যায় হচ্ছে, গাড়ি ধরে কত টাকা নিচ্ছে, কোন বালু গাড়ি থেকে কত টাকা নিচ্ছে, সেগুলো কি আমরা জানি না? সব জানি, কিন্তু সেটা দিকে নজর দেয় কারো। আজকে পুলিশের দরকার, এই বিল্ডিং ভাঙতে লাগবে, মেয়রের কথা শুনতে লাগবে, রানার কথা শুনতে লাগবে, তার জন্য এই বিল্ডিং ভাঙতে আসছে আজকে দিলীপ বর্মনকে ডাউন করার জন্য। এর পরিণাম ভুগতে হবে। এরপরে কি পদক্ষেপ নেবেন দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন দিক দিয়ে পদক্ষেপ বাড়তে থাকবে। সারা শিলিগুড়িতে এরকম ধরনের হতেই থাকবে, বুঝবে তখন। অসুবিধাটা কি আছে? মানুষ এই যে চুপ করে বসে আছে, কেন করতে বসে আছে জানেন তো? এখন ক্যাচাল করবে, ডান্ডা মারবে, পুলিশ ধরে নিয়ে যাবে, উল্টাপাল্টা কেস দিবে। সেই কেসের ভয় কেউ যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু যেদিন এদের মাথা খারাপ হয়ে যাবে না, সেদিন কিন্তু ওই পুলিশ কিচ্ছু কাজে লাগবে না। নেপালে দেখছেন তো কেমন হচ্ছে, দেখছেন তো? এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ধরনের যদি গৌতম দেব, রানা সরকার করে, মানুষের পেটে যদি লাথ মারে, মানুষ পেটকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে। এটা আমি বলে দিলাম।
মানুষ আজকে নিরীহ মানুষ নিজে কাজকর্ম করে খেটে খায়, কোনো নেতার দৌলতে খায় না, কোনো নেতার সহযোগিতায় তারা চলে না। তাই নেতা যাদেরকে বানাচ্ছে ভোট দিয়ে, তারা যদি আজকে চাবুক ঘুরায়, আগামী 26-এ 27-এ এই চাবুক জনসাধারণ রাজ্য সরকারের পতন না, আমি পতন চাই গৌতম দেব আর রানা সরকার। এই দুইটা যতদিন থাকবে